আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে। আমরা শুনবো অসহায় মেয়ের জীবন গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। সকালে খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। ফ্যামিলির সবাই কেমন আছে? ফ্যামিলির সবাই বলতে তো আমি একা। আর আর কেউ নেই? আমার তো বাবা মা ছোটবেলায় মারা গেছেন। ভাই বোন? আমার আর কোনো ভাই বোন নেই। তুমি একাই? হ্যাঁ, বিয়ে হয়েছিল, স্বামীও মারা গেছে। আচ্ছা, যাই হোক, তোমার বাবা মা মারা গেছে। হ্যাঁ, তোমার কি ছোটবেলায়। কিছু আত্মসম্পদ আছে? কিছু আছে কি? এই মানে সরকারি জায়গায় আর কি কোনো রকম থাকি। ও মানে তোমাদের কোনো ঘর ভিটাও নেই? না, ভিটা বাড়ি মাটিও নেই। আচ্ছা, যাই হোক, তোমার এই ভিডিও তো পাবলিক হচ্ছে, তোমাকে কোনো প্রবাসী ভাই বা কোনো দেশের ভাই বিয়ে করে নিয়ে যেতে চায়, তোমার কোনো প্রবলেম আছে না? তোমার বাড়িতে এখানে থাকবে? আসলে দেশের প্রবাসের দিনাজপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ এগুলো কোনো ডিস্টেন্স না। সত্যি কথা বলতে হচ্ছে, ভালো একজন স্বামী, সে যদি ভালো মনের স্বামী হয়, দেখা গেছে যে সে আমাকে খাওয়াইতে পারছে, তাহলে তো আমার কোনো প্রবলেম হওয়ার কথা না। আমার দরকার মাথা গোজার জন্য একটা জায়গা, আচ্ছা, একটু যে আমার দায়িত্ব নিতে পারবে। একটু একটু ব্যাগে যাই। তোমার স্বামী কি হয়েছিল? রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, সিএনজি চালাতেন। আপনার তোর অন্য কোনো সমস্যা ছিল না? না না, অন্য কোনো সমস্যা না। ভালোই ব্যস্ত, মানে খারাপ না? না, কোনো দিক থেকে না, শুধু সব দিক থেকে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই মানে কপালটা খারাপ, সে মারা গেছে, কিন্তু খারাপ বাসতো না সে। আসলে কপাল খারাপ না ভালো বলবো না, আল্লাহর ইচ্ছা হয়েছে, এটা হয়ে গেছে, নিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, কপালের দোষ দিয়ে তো লাভ নেই। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে যায়, তার সাথে কি দুর্নীতি বা দুই নাম্বারি কোনো প্রতারণা, ছলচাতুরি এগুলো করবা? এরকম কোনো ইচ্ছা থাকলে আসলে আপনাদের ক্যামেরার সামনে আসতাম না। কেন আসতাম না? আপাতত যেই মুহূর্তটা আমার এখন যাচ্ছে, এই মুহূর্তে যেটা আমার যাচ্ছে, এটার জন্য আমার পায়ের নিচে কিন্তু মাটি নাই, মাথার উপরে একটা ছাদ নাই। আমার দরকার এখন একটা ছায়া, দরকার হচ্ছে আমার একজন গার্জিয়ান। এই গার্জিয়ানটা যখন আমি খুঁজে পাবো, তাকে ছেড়ে চলে যাওয়া, এটা আমার জন্য কেমন হবে? এটা কি আল্লাহ সইবে? না না না। তো আমার ইচ্ছা নাই তাকে ছাড়ার, আমিও মানে চাই যে সে যেন আমাকে ছেড়ে না যায়। আচ্ছা, যাই হোক, আপনার এই ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে। কোনো ভাইজুল আপনাকে ভালোবেসে বা ভালো লাগলো, আপনি যেহেতু ফোন নেই, আগের ভিডিওতে বলছেন ফোন অবশ্য মনে হয় কেনেন নাই, তো যাই হোক, কেউ যদি ভালোবেসে আপনাকে একটা ফোন দেয়, 2-4-5 দিন 10 দিন 1 মাস কথা বলে ভালো লাগলো, বা ফোনে বিয়েও করলো, আপনাকে মাসিক একটা মান্থিক খরচ দিল 10,000-5,000 টাকা, এভাবে হয়তো 2-1 বছর টাকা পয়সা দিলে পরে বাংলাদেশে আসলো, এর ভিতরে কি আবার প্রতারণা করে তাকে বাদ দিয়ে আরেকজনের হাত ধরে পালিয়ে যাবেন? আসলে কি, মানে বিপদে পড়লে বন্ধুর পরিচয় পাওয়া যায়, কিন্তু যে অবস্থাতে এখন আমি আছি, যে মানুষটা আমাকে আগলায় তার বুকে রাখবে, মনে হয় না তার বুক ছেদ করে আমার বের হওয়াটাও ঠিক হবে। এটা আল্লাহ সইবে না, এটা আমিও সুখী হতে পারবো না। রাইট, এক্স্যাক্টলি, অনেক সুন্দর কথা বলছেন, কথাটা ভালো লাগলো। আর এরকম করাও ঠিকও না, একদমই করব না। সে বুড়ো হোক, জোয়ান হোক, মানে ইয়াং হোক, গরিব হোক, কালো হোক, ফর্সা হোক, ডাজন্ট ম্যাটার। আমার কাছে আসলে এটা কোনো বিষয় না। আমার কাছে বিষয় হচ্ছে সে আমাকে কেমন রাখতে পারতেছে। আপনি তো পড়াশোনা করছেন, এসএসসি হ্যাঁ, পাস আমি করছিলেন। এসএসসি পাস করার পর আমি ইন্টারে মানে এক্সামের সময় আর্থিক প্রবলেমের জন্য আমি যেতে পারি নাই, আমার এক্সামটা দেওয়াও হয়নি। তো যাই হোক, তাহলে তো তোমার ফোন নেই না? না না, আমার ফোন আসলে আমি থাকি অন্যের কাছে, আচ্ছা, চাচির কাছে। ইসকে বাড়তে চাচ্ছি না, মেয়েটার ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দিবেন না। আর মেয়েটার জন্য দোয়া করবেন, সেজন্য ভালো একটা স্বামী পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।